আসসালামু আলাইকুম। গ্রাফিক্স ক্যানিয়ন চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা শিখব কিভাবে একটা প্রোডাক্ট থেকে আপনি ওয়াটারমার্ক রিমুভ করবেন। আমরা সচরাচর অথবা যারা ফ্রিল্যান্সিং করে থাকেন বা যারা অনলাইনে কাজ করে থাকেন, তারা অনেক সময় এরকম তাদের বায়ারদের কাছ থেকে এরকম প্রোডাক্ট পেয়ে থাকেন বা এরকম অনেক কাজ পেয়ে থাকেন যে ওয়াটারমার্ক রিমুভ করার। এটা থেকে অনেক টাকা ইনকাম করা যেতে পারে বা অনেক টাকা ইনকাম করা যায় বেসিক্যালি যারা এই কাজগুলো করেন। তো আজকে আমরা সেটাই শিখবো যে কীভাবে একটা প্রোডাক্ট থেকে আপনি ওয়াটারমার্ক রিমুভ করবেন। দেখেন, আমি এই জন্য একটা ইমেজ নিয়েছি। সেই ইমেজের এখানে কিন্তু এই প্রোডাক্টটা যে কোম্পানির বা যার, এখানে কিন্তু তার নাম দেওয়া আছে, যেমন জান্নাতি অটোমোবাইল এরকম দেওয়া আছে। তো এখন হচ্ছে যে এটাকে আমি কি করব, রিমুভ করব। হ্যাঁ, আমাকে এটাকে রিমুভ করব আমরা। তো রিমুভ করার জন্য আমরা প্রথমে এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে নিব। দেন কন্ট্রোল জে ফর কপি করে নেওয়ার পরে পিকচারটাকে আমরা একটু জুম করব। জুম করার পরে দেখেন এইখানে যে আমার এই সলিড কালার, তো এইখানে তো সাদা কালার, তো এটা তো সহজেই করা যাবে, সমস্যা নাই। তো এই জন্য আমি এখান থেকে মার্কি টুল ব্যবহার করলাম। করার পরে এটা হোয়াইট কালার, এই জন্য আমি ফরগ্রাউন্ডে হোয়াইট নিলাম। নেওয়ার পরে এখান থেকে জাস্ট ওয়াল্টার ব্যাক স্পেস, দেন কন্ট্রোল ডি। তো আমি প্রথমে হচ্ছে আমার হোয়াইট যে অংশগুলো আমি সেইগুলো আগে করে নেই, রিমুভ করে নেই। দেন প্রোডাক্টেরটা একটু পরে করব। দেন কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট। এখন দেখেন এইখানে আমার ফরগ্রাউন্ডে কিন্তু হোয়াইট আছে দেখে আমি ওয়াল্টার ব্যাক স্পেস দিচ্ছি, কিন্তু দেখা গেছে যে আপনার চাইলে এই ফরগ্রাউন্ডে যদি আপনার ব্ল্যাক থাকে, তখন যদি আপনি ওয়াল্টার দেখেন, আমি এখন যদি আমার কি ফরগ্রাউন্ডে কি ব্ল্যাক, এখন যদি আমি ওয়াল্টার ব্যাক স্পেস দেই তাহলে কিন্তু আমার এখানে ব্ল্যাক হবে, ঠিক আছে? তো তখন সেক্ষেত্রে কিন্তু আমাকে কিন্তু কন্ট্রোল ব্যাক স্পেস দিতে হবে যদি ব্যাকটা দেখো, ঠিক আছে? আর কোথায়, দেন এখানে দেখেন আমি কিন্তু অলরেডি অনেকগুলো রিমুভ করে ফেলছি। যে আমার মানে সাদা আমার ব্যাকগ্রাউন্ডে যে লেখাগুলো ছিল সেগুলো আমি কি রিমুভ করে দিছি। তো এখন হচ্ছে যে আমার প্রোডাক্টের যে আছে সেটাকে রিমুভ করতে হবে। তো এটাকে রিমুভ করার জন্য আমি প্রথমে হচ্ছে আমি যাব হচ্ছে কি ব্যাশ টুলে যাব, অথবা এখান থেকে স্পট হেলিং ব্রাশ টুল দিয়েও করা যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমার অনেক সময় লাগতেছে বা বারবার করতে হচ্ছে, ঠিক আছে? তো আমি হচ্ছে যদি এখান থেকে প্যাচ টুল ব্যবহার করি, দেখেন প্যাচ টুল ব্যবহার করলে আমার যেটা হয়, এখান থেকে আমি এইখান থেকে প্যাচ টুল নিলাম। নেওয়ার পরে জাস্ট কন্ট্রোল ডি। প্যাচ টুলের কাজটা যদি কেউ বুঝতে না পারেন, আমার ভিডিও ডিসক্রিপশনে প্যাচ টুলের লিঙ্ক দেওয়া আছে, ভিডিওর টিউটোরিয়াল দেখে নেবেন। দেন ওকে, দেন এখন এইখানে আছে, দেন এইখানে আমি এক কাজ করব সেম পদ্ধতি। তার আগে আমি এইখানে একটু ছোট করে হালকা কন্ট্রোল ডি। দেন ওকে। তো এইখানে আপনি আবার প্যাচ টুল ব্যবহার করেন। কন্ট্রোল ডি। এখন আমার এইখানে যে বাকি অংশটা আছে, তো এইখানে হচ্ছে আমি দেখি অন্য একটা পদ্ধতিতে দেখি হয় কি না।
তো এই জন্য আমি এটাকে সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে এডিট থেকে ফিল থেকে কন্টেন্ট অ্যাওয়ার, দেন ওকে, দ্যাটস প্রিটি গুড, দেন ওকে। তাই হচ্ছে, তো কাজটা হয়তো বুঝতে পারছেন যে আমি কিভাবে কাজটা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে সেলুট বস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফিজ।